আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষার্থী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে আমরা এখনো সুস্থ, তাই না? এই জন্য আমরা কি করব? শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে, বা যার যে সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করব। কেন বলো তো? কারণ তিনি এখনো আমাদেরকে কি করেছে? সুস্থ রেখেছে, অসুস্থ রেখেছে, ভালো রেখেছে, তাই না? আমরা এখন সচেতন থাকবো। যদি সচেতন থাকি তাহলে কিন্তু এই করোনা নামক ভাইরাস আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। আমরা সচেতন থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবো, আর কি করবো? বাড়ির মধ্যে থাকার চেষ্টা করবো, বাইরে যাবো না। সামনে কিন্তু শীত আসবে, এই জন্য আমাদের কি করতে হবে? আরো সতর্ক থাকতে হবে, যেন শীতে কোনো রকম প্রভাব আমাদের উপরে না পড়ে। শীতে যদি আমরা সাবধানে থাকি তাহলে করোনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। আসুন এবার আমরা ক্লাস শুরু করি। আজকের পাঠ তোলপাড়। তোমরা এর আগে তোলপাড় ক্লাস করেছো, আজকে আমি রিভিশন ক্লাস নেব। আজকে আমাদের রিভিশন ক্লাস তোলপাড়। তোলপাড় গল্পটা কে লিখেছে? গল্পটা লিখেছে শওকত ওসমান। ছবিতে যাকে দেখতে পাচ্ছ তাকে বলো তো? শওকত ওসমান। আজকে তোমাদের সাথে তোলপাড় গল্প নিয়ে আর একবার আলোচনা করবো। এই অধ্যায় শেষে তোমরা কি জানতে পারবে, তোমরা কি শিখতে পারবে? দেখো শিখন ফলে যে আজকের পাঠশালে তোমরা যা জানবে, মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবিত হওয়ার প্রেরণা লাভ করবে। মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবিত হওয়ার প্রেরণা অর্থাৎ আগ্রহ বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার যে আকাঙ্ক্ষা, সেটা কি করতে পারবে? লাভ করবে। পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন ও হত্যাকাণ্ডের সম্পর্কে তোমরা কি করতে পারবে? জানতে পারবে যে তারা কিভাবে নির্মম নির্যাতন চালিয়েছিল বাঙালির ওপরে, কিভাবে অত্যাচার চালিয়েছিল, সেই সমস্ত কিছু আমরা এই অধ্যায় থেকে জানতে পারি। দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করার মানসিকতা উদ্বুদ্ধ হবে। যারা অসহায়, যারা কি করতে দেখা যায় বিপদে পড়েছে, তাদেরকে কি করতে হবে? আমাদের সাহায্য করতে হবে। তাদেরকে যদি সাহায্য না করি তাহলে কি হবে? মানবিক কাজ হবে না। মানবিকতা থেকে কিন্তু আমরা দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করব। সেই প্রেরণাও কিন্তু আমরা পাবো এই গল্প পড়ার পরে। আজকে তোমাদের সাথে যা যা আলোচনা করবো, আলোচনা সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে দেবে। আলোচনা সেগুলো দেখো এখন ধরে পাঠের উদ্দেশ্য, কি কারণে আমরা পাঠটা পড়বো, আমাদের উদ্দেশ্যটাকে সেটা জানবো। লেখক পরিচিতি জানবো, পাঠ পরিচিতি, বানান শুদ্ধকরণ, শব্দার্থ, মূল্যায়ন, এইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় উঠিয়ে নিবে। উদ্দেশ্য সবসময় আমি বলি, কোনো কাজ উদ্দেশ্য ছাড়া হয় না। আমরা যে কোনো কাজ করবো তার জন্য আমাদের অবশ্যই উদ্দেশ্য লাগবে। আর এই পাঠের উদ্দেশ্যটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা, অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা। আমরা মুক্তিযুদ্ধ তো অনেক গল্প শুনেছি, আমি দেখেছি, সচক্ষে দেখিনি, কিন্তু আমরা বাবা মা বা দাদা দাদি বা বই পুস্তক থেকে যা জেনেছি তা জানার পরে মনে হয় যে মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের চোখের সামনে জল জল করছে, একটা ছবির মতো ভেসে উঠেছে। এগুলো কিভাবে সম্ভব বলতো? এগুলো সম্ভব হচ্ছে বই পুস্তক পড়তে হবে বা গুরুজনদের কাছ থেকে শুনতে হবে। আমাদের গুরুজন যারা, আমাদের পূর্বপুরুষ যারা, তাদের কাছ থেকে এগুলো যদি শুনি তাহলে আমরা কি করতে পারবো? এইটা সম্পর্কে ধারণা লাভ করবো। আর এই পাঠটা পড়ার উদ্দেশ্য কিন্তু সেটা যে মুক্তিযুদ্ধ চেতনায় উজ্জীবিত করা। লেখক পরিচিতি আমরা দেখতে পেলাম যে তোলপাড় গল্পের লেখকের নাম কি? শওকত ওসমান। শওকত ওসমান প্রখ্যাত সাহিত্যিক। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান। শেখ আজিজুর রহমান তার প্রকৃত নাম। শওকত ওসমান 2রা জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শওকত ওসমান কত সালে জন্মগ্রহণ করেছে? 1917 সালে। কত তারিখে? 2রা জানুয়ারি। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে। যদি বলা হয় গ্রামের নাম কি, তাহলে আমরা কি বলবো? সবলসিংহপুর গ্রাম। আর যদি বলা হয় কোন জেলায়, তাহলে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। এইভাবে আমরা ছোট ছোট প্রশ্নগুলো পয়েন্ট আউট করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে প্রশ্নের উত্তর লিখতে বা এমসিকিউর উত্তর দিতে। তিনি দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি অনেক দিন বাংলা নিয়ে কিন্তু গবেষণা করেছে, সাহিত্যের জন্য সাহিত্যিক ছিলেন, অধ্যাপক ছিলেন। তবে তার অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। কেন বিচিত্র বলা হচ্ছে? কারণ তিনি যখন অধ্যাপনায় নিযুক্ত হন
কর্পোরেশনে চাকরি করেছেন, তথ্য বিভাগে চাকরি করে, সরকারি তথ্য বিভাগে সেটাতে চাকরি করেছেন, তারপরে কলেজে করেছেন। করার পরে এই জন্য বলা হয় তার জীবনটা ছিল বিচিত্র, তার চাকরি জীবন বিচিত্র। তার তিনি এক জায়গায় প্রথমে অধ্যাপনাতে ঢুকেননি, তিনি ওই অন্য কাজগুলো করার পরে আস্তে আস্তে তিনি অধ্যাপনায় প্রবেশ করেন। এই গুণী সাহিত্যিক লেখক কি করলেন, কবি কত সালে মৃত্যুবরণ করলেন? 1998 খ্রিস্টাব্দে 14ই মে মৃত্যুবরণ করেছেন। তাহলে মৃত্যু সালটা আমরা দেখতে পাচ্ছি তিনি 14ই মে 1998 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। আমরা অবশ্যই জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখবো এবং লেখকের কর্মজীবনটাও আমরা কি করবো ধারণা রাখতে হবে, যেন যদি প্রশ্ন আসে তাহলে আমরা যেন সুন্দরভাবে উত্তরটা লিখতে পারি। পাঠ পরিচিতি, এই পাঠের নাম আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের আজকের পাঠ হচ্ছে তোলপাড়। এই গল্পের মাধ্যমে আমরা কি জানবো দেখি? এই গল্পের মাধ্যমে জানা যায় যে বাঙালিকে মুক্তিযুদ্ধ নানাভাবে অনুপ্রাণিত করে। বাঙালিকে কি করছে? মুক্তিযুদ্ধ, এই যে দীর্ঘ 9 মাস যুদ্ধ চলেছিল, তাই না? এই 9 মাস যুদ্ধ মানুষকে, বাঙালিকে অনুপ্রেরণা জুগিয়েছে। পাকিস্তানিদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, এই গল্পে তাই ব্যক্ত করা হয়েছে। পাকিস্তানিরা কি করেছিল? নির্মম নির্যাতন করেছিল। আর এই সব কিছু কিন্তু সাবু সচক্ষে দেখেছিল। সাবু একটা ছোট্ট কিশোর, তাই না? ছোট্ট কিশোরটা কি করছিল? দেখতে একসময় উত্তেজিত হয়ে সে এসে মা মা করে চিৎকার দিচ্ছিল, তাই না? তখন তার মা বলছিল এত চিৎকার পারিস কেন? কারণ হচ্ছে সেই ছোট ছেলেটা উত্তেজিত হয়ে গেছিল। কেন? দেখছিলেন তার শহর থেকে মানুষ তাদের গ্রামে চলে আসছে, কেমন পিঁপড়ার শাড়ির মতো কিন্তু দল দল বেঁধে চলে আসছে। সাবুদের গ্রামে খবর পৌঁছতে কিন্তু সময় লাগতো 2 দিন, অথচ এই যে যুদ্ধের সময় এই খবরটা কিন্তু পরের দিনই পৌঁছে গেল। সাবু গ্রামের নাম কি জানো? দাপতলি, তাই না? ঢাকা থেকে প্রায় 50 মাইল দূরে এই দাপতলি। এখানে খবর পৌঁছাতে 2 দিন লাগতো, অথচ যখন এই শহর থেকে মানুষ কি করছিল? পালিয়ে আসছিল। পালিয়ে আসার এই সময় জোয়ানরা খুব তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে আসছিল, আর এই কারণে খবরটা খুব তাড়াতাড়ি পরের দিনে গ্রামে পৌঁছে গেছিল। দেখো, কিশোর সাবুর গায়ের সড়ক থেকে হাজার হাজার পলায়নরত মানুষকে দেখে অবাক হয়। কেন অবাক হচ্ছিল? কারণ এত মানুষ কেন আসছে? উদ্দেশ্য তো ওই গ্রামে থাকা না, উদ্দেশ্য হচ্ছে ওই গ্রাম থেকে আরো দূরে যাবে, কুমিল্লা যাবে, নোয়াখালী যাবে, বা পাহাড়ের খুব কাছাকাছি, দারু পাহাড়ের খুব কাছাকাছি তারা পৌঁছে যাবে। এই উদ্দেশ্যে কিন্তু তারা কি করছিল? শহর থেকে মানুষ গ্রামের উদ্দেশ্যে চলে আসছিল। অর্থাৎ কোথায় নিরাপদ, কোথায় গেলে তারা একটু শান্তি পাবে বা পাকিস্তানিদের হাত থেকে রক্ষা পাবে, এই জন্য তারা শহর থেকে গ্রামের দিকে পালিয়ে আসছিল। অত্যাচারিত ও এইসব মানুষগুলোকে কি করছিল? মুড়ি আর পানি পান করিয়ে সে সান্ত্বনা খুঁজে। অর্থাৎ সাবুরা কি খাবে এটা কিন্তু তারা চিন্তা করেনি। তার মা খুব ভোরবেলায় উঠে কি করলো? মুড়ি ভেজে দিল, আর চাঙ্গারি ভর্তি করে সাবু সেই মুড়িগুলা ওই সমস্ত পলায়নরত মানুষ, তৃষ্ণার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষকে মুড়ি দিল, আর কি দিল? পানি দিল। যেই সাবু কি করতো? কোনো কাজ করতে দেখা যাচ্ছে কাজ করতে চাইতো না, বা কোনো কিছু আগ্রহ প্রকাশ করতো না, বিরক্ত হতো, একটা কাজ দুবার করে বিরক্ত হতো। অথচ এই সমস্ত মানুষ যখন শহর থেকে গ্রামে পালিয়ে আসছিল, সাবু কিন্তু নির্দ্বিধায় তাদেরকে কি করছিল? মুড়ি এবং পানি খাওয়াচ্ছিল, এবং কোনো কিছু যদি না করতে পারে সেজন্য সে অস্বস্তি বোধ করছিল। তিনি কাজ করতে পারলে, সাবু কাজ করতে পারলে খুশি হচ্ছিল, আর যখন কোনো কাজ করতে পারছিল না, কাউকে সাহায্য করতে পারছিল না, তখন সে নিজে নিজে অস্বস্তি বোধ করছিল। দেখো, সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে, শহর থেকে পালিয়ে আসছিল। কেন পালিয়ে আসছিল? কারণ প্রাণের ভয়, প্রাণ রক্ষার ভয়। কারণ শহর প্রথম কি করলো? শহরে 25শে মার্চ পাকিস্তানি বা পাঞ্জাবি বাহিনী কি করলো? শহরে হানা দিল এবং সেই রাতে মানুষগুলোকে নির্বিচারে হত্যা করলো। আর এই সমস্ত দেখে পরের দিনে কিন্তু মানুষ কি হলো? গ্রামের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল, আর এই সমস্ত মানুষকে সাবু সাহায্য সহযোগিতা করছিল। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানিরা কি করছিল? নির্বিচারে, কোনো ছোট বড় ভেদাভেদ নাই, বা নারী পুরুষ কাউকে সবাইকে একসাথে কিন্তু হত্যা করছে। একটা বৃদ্ধ যে হাঁটতে পারছিল না, বৃদ্ধ চোখের সামনে তার 3টা সন্তানকে, 3 ছেলেকে মেরে ফেলেছে। পুত্রবধূ নাতি নাতনিদেরকে নিয়ে পলায়নরত এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলে। কেন আক্ষেপ করছিল? দেখো, সে কিন্তু ধার্মিক, সে কোনোদিন নামাজ কাজা করেনি, একমাত্র নামাজ কাজা করেনি। ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা
পরে সেই পাকিস্তান বাহিনীর হাতে সন্তানদের ধরা পড়লো। অর্থাৎ যারা ইসলামের নামে কি করলো, দেশ প্রতিষ্ঠা করতে চাইলো বা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলো, তাদের হাতে সে বৃদ্ধ যে ধার্মিক, যে কি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো নামাজ কাজা করে, সেই ধার্মিক ছেলে লোকের সন্তানকে তার চোখের সামনে মেরে ফেলা হলো। বৃদ্ধ এখন কি করছে, তার 3 পুত্রবধূ এবং নাতি নাতনি নিয়ে তার একটা জোয়ান কাজের অর্থাৎ কাজের লোককে নিয়ে কি করলো, পালিয়ে আসলো। তাই সে আক্ষেপ করছে যে ধর্মের নামে যারা কি করলো, প্রতিষ্ঠা করলো, পাকিস্তান প্রতিষ্ঠা করলো, তারাই কিনা মানুষকে হত্যা করছে। পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনীর এই নিষ্ঠুর অনুভব করে শাবু কি হলো, ক্ষুব্ধ হলো। কেন? কারণ পাকিস্তানিদের এই নিষ্ঠুরতা থাকে, এই ছোট্ট মনের মধ্যে কি করলো, চঞ্চলতা সৃষ্টি করলো। কেন তার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করলো, কেন এরকম ভাবে অত্যাচার করবে? সমাজটাকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে উঠলো। পাকিস্তানের প্রতি ঘৃণা করতে থাকলো। কেন ঘৃণা করতে থাকলো? কারণ পাকিস্তানিরা এইভাবে মানুষকে হত্যা করছে, আর এই অসহায় মানুষগুলোকে দেখে শাবুর মনের মধ্যে কষ্ট হচ্ছিল। মিসেস রহমান পৌরনারী, সে ফর্সা টকটকে, সে কি করলো, এই রোদের মধ্যে কিন্তু হাঁটতে পারছে না, তারপরে সে হাঁটতে হাঁটতে শহরে চলে আসলো। শাবু তাকে দেখে কি করলো, তাকে পানি দিল, আর পানি খেয়ে সে কিন্তু তৃপ্ত হলো। তৃপ্ত হওয়ার পরে শাবুকে কি করছিল, 5 টাকা দিচ্ছিল। শাবু তখন লজ্জা পেল, কারণ শাবু কি করছিল, তার মা নিষেধ করেছিল যে শহর থেকে বিপদগ্রস্ত মানুষ যখন আসবে তখন তাদের কাছে কোনো রকম টাকা পয়সা যেন সে না নেয়। মায়ের কথা সে দেখেছে। এই সমস্ত দৃশ্য দেখে শাবুর মন থেকে চঞ্চল হয়ে উঠলো, আর চঞ্চল হয়ে উঠলো সে কি হলো, চোখের সামনে একটা দৃশ্য দেখতে পেল যে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আসছে, সেই সেনাদেরকে শাবু কি করছে, বল ফুটবলের মতো করে গড়িয়ে গড়িয়ে মারছে বা ওদেরকে আঘাত করছে। সে দেখছে যে এই সমস্ত দুষ্টু লোকদেরকে শাবু নিজ হাতে শাস্তি দিচ্ছে। তার মনের মধ্যে একটা তোলপাড় শুরু হলো এটা দেখে। অমর জন্তুদের মোকাবিলার জন্য তার কৃষক বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে গেল। কেন? যে সে কিন্তু এটা হলো করছে না, সে সাহায্য করছে, কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তাধারা এসে যে সে কি করছে, সেই হানাদারদের, সেই জানোয়ারদের, যাদেরকে কেউ দেখেনি বা এরকম জানোয়ার সে কখনো আগে দেখেনি, তাদেরকে কি করছে, মোকাবেলা করছে। এবং এটার জন্য তার বুকের মধ্যে আশ্চর্য তোলপাড় শুরু হচ্ছে। এটাই হচ্ছে তোলপাড় গল্প, যে একটা ছোট্ট কিশোরের মনের মধ্যে শত্রুদের মোকাবেলা করার জন্য তোলপাড় শুরু হয়েছে। দেখো কিছু চিত্র লক্ষ্য করো। পলায়নরত মানুষ, এইভাবে পিঁপড়ের শাড়ির মতো দল বল বেঁধে মানুষ শহর থেকে কি করছে, গ্রামের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে। দেখো তার উপরে ছোট শিশু, কেউ খাবার নিয়ে যাচ্ছে, কেউ মাথার উপরে বোঝা নিয়ে ছুটে পালিয়ে আসছে। এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। এরকম ভাবে আমরা দেখতে পেয়েছি যে আমাদের হাতে কিন্তু অনেক অস্ত্র ছিল না, আমরা দেশের অস্ত্র নিয়ে কি করেছি, এই শত্রুদের মোকাবেলা করেছি। দীর্ঘ 9 মাস লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটি চিত্র। এরকম আমরা অসংখ্য ছবি দেখতে পাই। পাকিস্তানিদের হত্যা যজ্ঞের কিছু চিত্র আমরা লক্ষ্য করি। দেখো তারা নির্বিচারে মানুষকে হত্যা করছে, তারা যুদ্ধ অস্ত্র নিয়ে, গাড়ি নিয়ে কি করছে, মানুষকে মেরে ফেলছে। দেখো রিক্সার উপরে মানুষকে গুলি করে হত্যা করেছে, এইভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে পাকিস্তানি বাহিনীদের হত্যা যজ্ঞের কিছু চিত্র। ছোট্ট শিশু, কিশোর শাবু, তাই না? শাবু কি ছিল, খালি গায়ে ছিল, পরনে একটা হাফ প্যান্ট ছিল, তাও একটু নোংরা, যা দেখে সে কি করছিল, লজ্জা পাচ্ছিল। কার সামনে লজ্জা পাচ্ছিল? সেই পৌরনারী মিসেস রহমানের সামনে এসে লজ্জা পাচ্ছিল। আমরা শাবুর একটি কাল্পনিক চরিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। ছোট্ট একটা কিশোর কি করছে, যুদ্ধের জন্য ছুটে বেড়াচ্ছে বা নিজে কি করছে, স্লোগান দিচ্ছে। এটাকে আমরা কাল্পনিক চরিত্র হিসেবে পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, বানান তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। এই বানান আমরা যদি ভুল করি তাহলে আমাদের অনেক লেখার পরেও নাম্বারটা কি হয়, কমে যায়। এই জন্য আমরা বানানের উপরে খুব যত্নশীল হব এবং শুদ্ধভাবে বানান লেখার চেষ্টা করবো। দেখো মুক্তিযুদ্ধ, মুক্তি যুদ্ধ, এখানে কয়ে কয়ে আছে, যুগ দয়ে ধয়ে, দয়ে ধয়ে যুদ্ধ দিয়ে মুক্তির যুদ্ধ। উজ্জীবিত, এখান থেকে আমরা রস্বই কাটি তাহলে কিন্তু বানান ভুল হবে। বর্গীয় জয়ে জয়ে, দীর্ঘই বয়ে রস্বই, তো উজ্জীবিত। দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস আমাদের এখানে রেফ না দিই বা দন্ত শয়ে বয়ে দিই তাহলে কিন্তু এটা ভুল হবে। এই জন্য আমরা দীর্ঘশ্বাস বানান দয়ে দীর্ঘই, ভয়ে রেফ, তালব শয়ে বয়ে, আকার দন্ত শয়, এইভাবে আমরা বানান দিব। পাঞ্জাবি, পাঞ্জাবি এখানে দেখো যুক্ত বর্ণ
বর্ণ আছে। এখানে আমরা ইয় বর্গীয় জ নিব। তারপর দেখো জীবন্ত। জীবন্ত বানানে যদি আমরা দিয়ে রস্বই কাটি তাহলে কিন্তু ভুল হবে। জীবন্ত বানানে আমরা লিখবো দীর্ঘই কাট। দন্ত নয় তয়। অস্থির, অ দন্ত শয়ে তয়, এটা হলো যদি আমরা থ দিই তাহলে এটা হয়ের মতো লাগে। অস্থির দন্ত শয়ে থয়, অস্থির। উর্দি, এটা যদি আমরা দীর্ঘই কাটি তাহলে আমাদের ভুল হবে, আমরা রস্বই কাটব। ক্ষুব্ধ, এখানে দেখো দুটার মধ্যে ব, তাই না? একটা ব আর একটা ধ, ক্ষুব্ধ। স্রোত, দন্ত শয়ের সাথে আমরা কি দিলাম? জ ফলা দিলাম। স্রোত দন্ত শয়ে রফলা ত, স্রোত। আমরা এই বানানগুলো অবশ্যই খুব ভালো করে দেখবো এবং যে বানান যুক্ত থাকবে সেটাকে আমরা ভেঙে লেখার মানে ভেঙে নিজে দেখবো যে এর মধ্যে কোন কোন বর্ণ আছে। যেমন দেখো এখানে যুক্ত খ, ক যোগ মূর্ধন্য ষ, তোমরা এখানে খ খ লিখে দাও, খ খ, এখানে ক যোগ মূর্ধন্য ষ। এইভাবে আমরা যদি বানানগুলো একটু ভালো করে পড়ি তাহলে আশা করছি আমাদের প্রশ্নে ভুল হবে না। যেমন দেখা যাচ্ছে একটা প্রশ্ন থাকলো, সেই প্রশ্নে এক কথায় যেমন হলো সৃজনশীলের ক নাম্বার, এখানে আমরা যদি উদ্দীপ্ত বানানটাই ভুল করি তাহলে আমরা নাম্বার কোথায় দিব? নাম্বার এটা কেটে যাবে। এই জন্য আমাদের বানানের প্রতি খুব বেশি যত্নশীল হতে হবে। শব্দ অর্থ, তোমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দের অর্থ আছে যেগুলো আমাদের এমসিকিউর জন্য খুব জরুরি। তাহলে আমরা একবার পড়ে নিই। চিৎকোর, চিৎকোরের হলো চিৎকার, পৌর প্রবীণ, জয়ী দুর্বল বা জরাজীর্ণ। নিমেষে, নেমেষে চোখে পলকে, চোখে পলকে। উপযাচক, যে বা সব উদ্যোগী হয়ে কিছু করা। উপযাচক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃদ্ধকে সবাই কি করে যে সহায়তা করছিল, সেই অর্থে আমরা উপযাচক শব্দটা পেয়ে থাকি। যে বা সব উদ্যোগী হয়ে কিছু করা। তোমরা শব্দার্থগুলো খুব ভালো করে পড়বে। এতক্ষণ আমরা কি করলাম? তোলপাড় গল্প নিয়ে আলোচনা করলাম, তাই না? এটা সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা হয়েছে। তারপরে আমরা দেখি যে প্রশ্নের উত্তরগুলো তোমরা পারো কিনা। আমার সাথে সাথে সবাই প্রশ্নের উত্তরগুলো বলার চেষ্টা করো। সাবক মুখ দিয়ে তাড়াতাড়ি কথা বের না হওয়ার কারণ, সাবক মুখ দিয়ে তাড়াতাড়ি কথা বের না হওয়ার কারণ কি ছিল জানি? কারণ ছিল সে উত্তেজিত ছিল, সে এইরকম হাজার হাজার মানুষকে দেখে উত্তেজিত হয়ে গেছিল, আর এই কারণে তার মুখ দিয়ে তাড়াতাড়ি কথা বের হচ্ছিল না। তোলপাড় গল্পে কে খুব উত্তেজিত? কে? ছোট্ট কিশোর সাবু খুব উত্তেজিত। সাবুর গ্রামের নাম কি? সাবুর গ্রামের নাম গাবতলী। কে পানি খেয়ে তৃপ্ত? পৌর নারী বা মিসেস রহমান পানি খেয়ে তৃপ্ত। বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুর মা কি ভেজে দেয়? আমরা দেখতে পাচ্ছি যে বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুর মা খুব ভোরে উঠে মুড়ি ভেজে দেয়। তাহলে আমরা এখন বলতে পারি বিপদগ্রস্ত মানুষের জন্য সাবুর মা মুড়ি ভেজে দেয়। তোমরা এই ছোট ছোট প্রশ্নগুলো ভালো করে বাসায় চর্চা করবে। আগামী দিন এর উপরে তোমাদের টপ লিস্ট নেওয়া হবে, তোমরা খুব ভালো করে পড়বে। রিভিশন টপ লিস্ট হবে তোলপাড়ের উপরে। খুব সুন্দর করে বইটা পড়বে, সাথে তোমাদেরকে যে একটা নোট দেওয়া হচ্ছে সেটার সাহায্য নিবে, নিয়ে খুব ভালো করে পড়াগুলো চর্চা করবে। আগামী দিন আমাদের সামনে কি আসছে? শারদীয় দুর্গোৎসব, তাই না? সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।